হ্যালোইন কি, হ্যালোইনের উৎপত্তি কোত্থেকে এবং ইসলামে হ্যালোইনের বিধান কি? হ্যালোইন এটি একটি ভূত উৎসব। বিভিন্ন ধরনের ভূত পেট বিভিন্ন জন্তুর রূপ ধারণ করে এরপরে সারা রাত ঘুরে বেড়ানোকেই হ্যালোইন বলা হয়। হ্যালোইনের উৎপত্তি কোথায়? হ্যালোইনের উৎপত্তি প্রাচীন ইউরোপের একটি সম্প্রদায় ছিল, সেল্টিক সম্প্রদায়। সেই সম্প্রদায়ের বিশ্বাস ছিল যে 31শে অক্টোবর এটি একটি খারাপ রাত। 31শে অক্টোবর রাত এটি খারাপ একটি রাত, কারণ এ রাত্রেবেলা মৃত আত্মাসমূহ তাদের উপরে ভর করে এবং তাদের ক্ষতি সাধন করতে চায়। এবং তারা এই কথা বিশ্বাস করত যে এই রাত্রটি মূলত সামহিন নামক দেবতার রাত্র। এজন্য তারা এ রাত্রে এই সামহিন নামক দেবতার পূজা উপার্জনা করত এবং বিভিন্ন ধরনের রূপ, আত্মা, পেট, ভূত ইত্যাদির রূপ ধারণ করে তারা এ রাত্রে ঘুরে বেড়াতো, যাতে করে মৃত আত্মাসমূহ তাদের কোনো ক্ষতি করতে না পারে এবং তাদের চিনতে না পারে। এই উৎসবটি পরবর্তীতে ইউরোপ থেকে শুরু করে আমেরিকা এবং সর্বত্রই এর বিস্তার ঘটে এবং পরবর্তীতে এর নাম হয় হ্যালোইন উৎসব করে, যেটি খ্রিস্টানদের একটি অবিচ্ছেদ্য একটি উৎসব। কিন্তু এটি অত্যন্ত দুঃখজনক বিষয় হলো এই উৎসবটি অমুসলিমদের দেশসমূহের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এর বিস্তার বর্তমানে মুসলিম রাষ্ট্রসমূহের মধ্যে পড়ে গিয়েছে। যেরকম আমরা কিছুদিন পূর্বে দেখলাম যে আমাদের পবিত্র ভূমি আরব দেশের মানুষেরাও এই উৎসবটি ধুমধামের সাথে পালন করতেছে, যেটি আমাদের জন্য বড়ই লজ্জাকর এবং বড় দুঃখজনক। ইসলামে হ্যালোইনের বিধান কি? ইসলামে হ্যালোইনকে ইসলাম সম্পূর্ণভাবে হারাম এবং নিষিদ্ধ ঘোষণা করেছে, কারণ ইসলাম এক স্রষ্টা, এক রবে বিশ্বাসী। সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আল্লাহ তাআলা বলেন যে তোমাদের রব একমাত্র, কেবলমাত্র আল্লাহ তাআলা। অন্য সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে রাসূল আপনি জেনে রাখুন যে আপনার প্রতিপালক একমাত্র, কেবলমাত্র আল্লাহ তাআলা। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল আপনি বলুন যে আল্লাহ এক। এ সকল আয়াত দ্বারা আমরা একথা স্পষ্ট বুঝতে পারলাম যে আমাদের রব একমাত্র আল্লাহ তাআলা এবং তিনি এক এবং একক। সুতরাং এখানে মৃতদের দেবতা সামহিনের পূজা করার কোনো সুযোগ নাই, কারণ আমরা এক খোদায়, এক আল্লাহে বিশ্বাসী। সুতরাং কোনো মুসলমানের জন্য এক আল্লাহ যারা বিশ্বাস করে তাদের জন্য কোনোভাবেই এই উৎসব পালন করা শোভনীয় নয়, বরং এটি একটি হারাম এবং শিরকি কাজ। যে সকল মুসলিম ভাই ও বোনেরা যেখান থেকে হোক না কেন, বুঝে হোক অথবা না বুঝে হোক, যারা এ সকল উৎসবগুলো 31শে অক্টোবরে পালন করেন, আমরা তাদেরকে বলবো অত্যন্ত তাদের প্রতি অন্তরের অন্তরস্থল তাদের কাছে আমাদের দাবি থাকবে যে আপনারা এ সকল উৎসব ছেড়ে দিন এবং যদি কোনো প্রকার এরকম কোনো অনাচার করে থাকেন আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে আমল করার জন্য তৌফিক দান করেন। আমিন।